সুরুজ পার হয়ে চলে আসলাম ঘারিন্দা। আর আমরা আজকে কোথায় রস খেতে যাচ্ছি সেটা অবশ্যই যদি জানতে চান তাহলে ফুল ভিডিও দেখতে হবে, তাছাড়া আজকে আপনারা জানতে পারবেন না, কারণ এটাই আপনাদের আজকে একটা সিক্রেট। আজকে ভিডিওতে জানাবো টাঙ্গাইলের কোথায় কোথায় রস পাওয়া যায়। অবশ্যই টাঙ্গাইলের বাসীরা আপনারা সবাই জানতে পারবেন, কারণ অনেকেই জানে না। আর যার যে জায়গায় থেকে কাছে হবে সে সেই জায়গায় গিয়ে রসটা তাড়াতাড়ি খেতে পারবেন। টাঙ্গাইলে অনেক জায়গায় রস পাওয়া যায়, তবে আমি মোটামুটি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। আমি চলে আসলাম ঘারিন্দা রেল স্টেশন, রেল ক্রসিং, সামনে ঘারিন্দা বাইপাস। আপনারা হয়তো ধারণা করতে পারতেছেন না যে কোথায় যাব, কারণ এইদিকে রস অনেক জায়গায় পাওয়া যায়। এই জায়গাটা পার হইতে অনেকটাই ভয় লাগে, কারণ দুই দিক থেকে গাড়ি আসে, তো একটা রিক্সি একটা জায়গা হয়ে গেছে। কুমুদিনী কলেজ গেট। আর এখন আমরা যাচ্ছি হলো পুরান বাস স্ট্যান্ডের দিকে, কিন্তু আজকে আপনাদের অবশ্য কোনো সময় বলবো না কোথায় যাব। মেন রোড দিয়ে ঢুক একবারে, সকালবেলা সমস্যা নাই। সকালবেলা যেহেতু রাস্তায় তেমন একটা চাপ থাকে না, সেই কারণে আজকে মেন রোড দিয়ে ঢুকে যাচ্ছি। এখন আমরা যাবো আগে বেবি স্ট্যান্ড, কারণ বেবি স্ট্যান্ড যাওয়ার সময় এমনি সকাল 10টার পর থেকে দেখা যায় যে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম থাকে, সেই কারণে আমরা তো ভিতরটা অনেক রাস্তা আছে সেইগুলোতে শর্টকাট মেরে দেই, কিন্তু এখন তার রাস্তায় এরকম চাপ নাই, তাই সেই কারণে আর কি মেন রোড দিয়ে রওনা দিচ্ছি। এটা হলো টাঙ্গাইলের পুরান বাস স্ট্যান্ড। যারা টাঙ্গাইল চেনেন তারা তো অবশ্যই জানেন, আর টাঙ্গাইল থেকে যারা না দেখছেন অবশ্যই দেখে নেবেন আমাদের টাঙ্গাইল পুরান বাস স্ট্যান্ড চিরচেনা। যদি একটু বেলা বেড়ে গেত তাহলে দেখতে পারতেন এটার অপরূপ সৌন্দর্য। শুধু অটো কিচ্ছু দেখতেন না, মানে পাও ফেলার জায়গা থাকতো না, শুই এরকম একটা পরিবেশে যাবো। আর 1-1.5 ঘন্টা পর থেকেই, এখন মনে হয় 6টা বাজে। খেলাঘর টাঙ্গাইলের ভিক্টোরিয়া রোড, ফুলের দোকান অলরেডি খুলে ফেলেছে এত সকাল সকালেই। এই যে আমাদের টাঙ্গাইলের জাহাজ মার্কেট, অনেক পুরনো একটি মার্কেট। পাশে টাঙ্গাইলের জনপ্রিয় একটি ক্যাপসুল মার্কেট। এখানে শামীম পিঠাঘর, ফুচকা, মেয়েদের ফুচকা খাওয়ার একটি জায়গা। টাঙ্গাইলের সেই ঐতিহ্য জায়গা নিরালা মোড়। আর আমাদের প্রিয় কিছুক্ষণ হোটেল।